সাদাকাতুল ফিতর রাসূলুল্লাহ এই হাদিসের দুইটা কারণে আদায় করতে বলেছেন। এক নম্বর, রমজানের গোটা রোজাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন ইনটেক বানিয়ে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। দুই নম্বর হলো, আমি আপনি যেমন রোজা শেষ করে একটা সুন্দর ঈদ পালন করতে চাই, আল্লাহর গরিব বান্দারাও যেন সেটা পালন করতে পারে, এটা নিশ্চিত করার জন্য রোজাদার বান্দারা গরিবদেরকে তালাশ করে 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 ঈদের আগে আগে সাদকাতুল ফিতর আদায় করবে। আল্লাহ আমাদের তৌফিক দান করে। নবীজি বলেন, রমজানের রোজা আল্লাহর কাছে পৌঁছে না, জমিন আর আসমানের মধ্যে ঝুলন্ত থাকে। বান্দা সাদকাতুল ফিতর যখন আদায় করে তখন সমস্ত বাধা দূর হয়ে রোজাটা আল্লাহর দরবারে পৌঁছে যায়। আমার আপনার রোজাটা ঝুলে আছে, আমি যদি চাই ঝুলে না থাকুক, ঝুলন্ত না থাকুক, সোজা আমার মালিকের কাছে পৌঁছে যাক। আমার এত কষ্টের রোজা, ভোর রাত্রে উঠা অনেক কষ্ট, খাইতে মন চায় না, রুচি থাকে ভোর রাত্রে খাওয়ার, কোন রাজ্যের ঘুম চোখে তারাবি পড়তে পড়তে একটু দেরি হয়ে যায়, ভোর রাত্রে উঠতেই কষ্ট, এরপরে উঠার পরে খাবার সামনে তাও খেতে মন চায় না, কষ্ট হয় খাবারটা, এরপরে সারাদিন পিপাসা, সারাদিন ক্ষুধা, ইফতারের আগে অনেকের অবস্থা এত করুণ হয়ে যায়, আর নড়তেই পারে না, কথা বলতে পারে না, জিহ্বা শুকিয়ে যায়। এত কষ্টের রোজাটা আসমানে ঝুলন্ত থাকবে, এটা হয় না। আমরা সাদকাতুল ফিতর আদায় করে সরাসরি আল্লাহর কাছে পৌঁছানোর ব্যবস্থা করব ইনশাআল্লাহ। জোরে বলেন, করব। কিভাবে সাদকাতুল ফিতর আদায় করতে হয়, কি দিয়ে আদায় করতে হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর আদায় করতে বলেছেন প্রত্যেক সাবালক নাবালক সবার পক্ষ থেকে, এবং নির্দেশ দিয়েছেন ঈদের জামাতে যাওয়ার আগেই যেন সেটা গরিবের হাতে পৌঁছে দেওয়া হয়। প্রথম আমি বলবো সাদকাতুল ফিতর কারা দিবে, তারপরে বলবো কাদের পক্ষ থেকে দিতে হবে, তারপরে বলবো কি দিয়া দিতে হবে, তারপরে বলবো কাদেরকে দিতে হবে। কয়টা বলবো? চারটা। জোরে বলেন, কয়টা? চারটা। এক নম্বর, সাদকাতুল ফিতর কাদের উপর ওয়াজিব? যারা যাকাত দেয়, যাদের উপর যাকাত ওয়াজিব, সবার উপর সাদকাতুল ফিতর ওয়াজিব। এক কথায়, আপনি যাকাত দেন, দিই, আপনি সাদকাতুল ফিতর দিবেন। আচ্ছা, অনেক মানুষ যাকাত দেয় না, তাদের উপরেও সাদকাতুল ফিতর ওয়াজিব, সাদকাতুল ফিতর দিতে হবে। এরা কারা? যাকাত ওয়াজিব হওয়ার জন্য আমি বলছি চারটা জিনিস লাগে: সোনা, রূপা, নগদ টাকা, ব্যবসার মাল। এই চারটা মিলে যদি 52.5 ভরি রূপার মূল্য পরিমাণ হয়, তাহলে যাকাত দিতে হয় 40 ভাগের 1 ভাগ। এই চারটা সম্পদ থেকে 40 ভাগের 1 ভাগ দিতে হয়। সাদকাতুল ফিতরের জন্য এই চারটা সম্পদ জরুরি নয়। কারো কাছে টাকাও নাই, সোনা রূপা নগদ টাকা ব্যবসার মাল কিছু নাই, কিন্তু তার কাছে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আছে। যে কোনো সম্পদ প্রয়োজনের অতিরিক্ত আছে। যেমন মনে করেন তার 20 জোড়া জামা আছে, 20টা জামা, এটা প্রয়োজন, 3টা বা 4টা বা 5টাই ধরেন প্রয়োজন, আর বাকিগুলো কি প্রয়োজনের অতিরিক্ত। মহিলাদের শাড়ি কি পরিমাণ থাকে এটা মহিলারাও জানে, যেটি কিনে এটি সব ভুলে যায়। এখন বিয়ে আসছে, এখন আকিকা আসছে, এখন নতুন করে লাগবেই লাগবে। আগে যে এতগুলো আছে এগুলো কোনোটাই আর নাই, এখন সব ভুলে গেছে। আগের কোনোটা এখন পড়বে, এটা তো তার জন্য অপমানের বিষয়। এই উপলক্ষে নতুন লাগবে। মহিলাদের এই অবস্থা আছে না নাই? তো একটা মহিলার মনে করেন 100 শাড়ি আছে, এরকম নাই? হ্যাঁ আছে। পুরান ঢাকার ধনী এবং কেরানীগঞ্জের ধনী পরিবারগুলো যে কি পরিমাণ বিলাসিতা করে এটা বলে বুঝাইতে পারবো না। আমি তো কেরানীগঞ্জে যাওয়ার আগে এটা বুঝিই নাই। কেরানীগঞ্জে তো 3 বছর নামাজ পড়াইছি, 3.5 বছর। তো আমারে বলে যে হুজুর, এই এলাকায় প্রতি ঘরেই 100 ভরি 200 ভরি সোনা আছে, 100 200 250 300 ভরি সোনা আছে। বুঝেন নাই? এটা কোনো বিষয়ই না। এরপরে এক এক
প্রত্যেকটা উপলক্ষে ওরা স্বর্ণ কিনতেই থাকে। এরপরে যখন মহিলারা স্বর্ণ পরে তখন মূর্তির মতো এমনি করে বয়ে থাকে, কারণ হাত নাড়ানোরও অবস্থা নাই, নাকে কানে এমনকি চোখের মধ্যেও স্বর্ণ নাকি লাগায়। তো যাই হোক, আসল কথায় ফিরে আসি। প্রয়োজনের অতিরিক্ত কাপড় আছে মনে করেন কোনো নারীর, টাকা নাই, পয়সা নাই, সোনা নাই, প্রয়োজন, তাহলে কাপড়গুলো প্রয়োজনের অতিরিক্ত কি পরিমাণ আছে তার মালিকানা হিসাব করতে হবে। ওইটা যদি 52.5 ভরি রূপার মূল্য পরিমাণ হয়, যাকাত ওয়াজিব না কাপড়ের উপর, কিন্তু সদকাতুল ফিতর ওয়াজিব, কোরবানি ওয়াজিব। আপনার ঘরে বিলাস দ্রব্য আছে, অনেক রকমের বিলাস দ্রব্য যেটা দরকার নাই, শোকেসে যত সাজগোজের সামান আছে সব বিলাস দ্রব্য, এমনকি পাতিলের মধ্যে, এমনকি ডিনার সিটের মধ্যেও অতিরিক্ত থাকে। আপনার জরুরি পাতিল হলো নিয়মিত রান্নার পাতিল, আর প্রয়োজনের অতিরিক্ত কোনটা, যেটা মাঝে মাঝে নামান, মেহমান আসলে, ঈদে চাঁদে বড় পাতিলগুলো নামান, এগুলো প্রয়োজন অতিরিক্তর মধ্যে ধরতে হবে। কথা কি বুঝে আসছে? এইভাবে ডিনার সেট একটা সবসময় ব্যবহার করেন ঘরে, আরো 4-5টা ডিনার সেট সাজানোর জন্য আলমারির ভিতরে খুলে রেখে দিচ্ছেন, এগুলো বৎসরেও একবার নামানোর দরকার হয় না, এগুলো শুধু শোকেস, শোর জন্য রাখছেন, এগুলো সব প্রয়োজনের অতিরিক্ত সামগ্রী, এগুলো সব হিসাব করতে হবে। সব মিলায় যদি 52.5 ভরি রূপার মূল্য হয়ে যায়, টাকাও নাই, পয়সাও নাই, মনে করেন সোনাও নাই, রূপাও নাই, কিন্তু বিলাস দ্রব্য তথা প্রয়োজনের অতিরিক্ত সামগ্রী যদি কারো কাছে 52.5 ভরি রূপার মূল্য পরিমাণ হয়, তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব, তার উপর কোরবানি ওয়াজিব। কথা বুঝে আসছে? তাহলে যাকাতের নেসাব আর সদকাতুল ফিতরের নেসাবের মধ্যে একটু পার্থক্য আছে। যাকাতের নেসাব 4টা জিনিস দেওয়া হয়, সোনা, রূপা, নগদ টাকা, ব্যবসার মাল। আর সদকাতুল ফিতরের জন্য এই 4টা নাই, প্রয়োজনের অতিরিক্ত অন্য কিছু আছে, তাহলে অন্য যে কোনো কিছু প্রয়োজনের অতিরিক্ত, সেটাকে 52.5 ভরি রূপার মূল্য পরিমাণ যদি হয়, তাহলে সদকাতুল ফিতর দিতে হবে। মনে করেন কারো জমি জমা আছে প্রয়োজনের অতিরিক্ত, টাকা পয়সাও নাই, ব্যবসার মালও নাই, সোনা রূপাও নাই, তো প্রয়োজনের অতিরিক্ত যেহেতু জমি আছে, ওই জমির দাম যদি 2-2.5 লাখ টাকার বেশি হয়, তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব, তার উপর কোরবানি ওয়াজিব। আসেন, আমার কাছে যাকাত পরিমাণ টাকা সম্পদ আছে, আমার কাছে সদকাতুল ফিতর ওয়াজিব পরিমাণ সম্পদ আছে, এখন আমি কার সদকাতুল ফিতর দিব? আমারটা দিতে হবে, আমার নাবালক সন্তানদেরটা দিতে হবে। কাদেরটা? জোরে বলেন। যেই বাচ্চাটা ধনীর, যে বাচ্চাটা ধনী মানুষ, এর যে বাচ্চাটা ঈদের দিন শবে সাদেকের আগে জন্ম নিয়েছে, তার পক্ষ থেকে দিতে হবে। ঈদের দিন শবে সাদেকের পরে, ফজরের নামাজের পরে জন্ম হয়েছে, ওই লোকটা, ওই বাচ্চাটার পক্ষ থেকে দিতে হবে না। স্ত্রীরটা স্ত্রী দিবে, কিন্তু উচিত হলো স্বামীর দিয়ে দেওয়া। সাবালক বাচ্চা কাচ্চাদেরটা তারা দিবে, তারা যেহেতু সাবালক, কিন্তু উচিত হলো যিনি গৃহকর্তা, তিনি নিজের স্ত্রীর, নিজের সাবালক সন্তান, নিজের নাবালক সন্তান সবার পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় করবে। মনে থাকবে ইনশাআল্লাহ। সদকাতুল ফিতর কি পরিমাণ? সদকাতুল ফিতর মাথা পিছু ধনী মানুষ নিজের পক্ষ থেকে দিবে, নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের নাবালক সন্তানদের পক্ষ থেকে দিবে, প্রত্যেকের পক্ষ থেকে কি পরিমাণ দিবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতরের জন্য কয়েকটা মূল ধরে দিয়েছেন, 4-5টা মূল। ওই মূলগুলোর মূল্যমান বা মূলগুলো সরাসরি দিতে পারবেন। একটা হলো গম, আটা। গম, আটা এটা যদি হয় তাহলে নিসফে সা, আরবের একটা মাপ ছিল, পরিমাপ ছিল, এক সয় 3 কেজি 650 বা 62 গ্রাম। যদি কেউ গম বা আটা দিয়া দেয়
তাহলে 100 অর্ধেক, 100 অর্ধেক 1 কেজি 662 গ্রাম। 1 কেজি 662 গ্রাম আটা, 1 কেজি 662 গ্রাম ময়দা, 1 কেজি 662 গ্রাম গম, অথবা এর মূল্য দিয়ে 1 কেজি 662 গ্রাম আটা এর দাম কতটা, ওই দাম অনুযায়ী ওই দামটা দিয়ে দিলেও সদকাতুল ফিতর আদায় হবে। আর বাকি 4টা জিনিস প্রত্যেকটা 100, 3.5 কেজি। খেজুর দিয়া দেওয়া যায় বা খেজুরের মূল্য দিয়া, খেজুর হলে 3.5 কেজি, শুধু আটা শুধু গম 3.5 কেজির অর্ধেক, কিন্তু আর বাকিগুলো 3.5, খেজুর দিয়া দিলে, খেজুরের মূল্য দিয়া দিলে 3.5 কেজি বা 3.5 কেজি খেজুরের মূল্য দিতে হবে। পনির দিয়া দেওয়া যায়, পনির দিয়া বা পনিরের মূল্য 3.5 কেজি, কিশমিশ বা কিশমিশের মূল্য 3.5 কেজি, জব বা জবের মূল্য 3.5 কেজি। 5টা মোটামুটি জিনিস আছে যেগুলো, এর মধ্যে একটা জিনিসের শুধু নিসফে সওয়াব বা 3.5 কেজির অর্ধেক দিলে হবে, সেটা হলো গম বা আটা। আর বাকি 4টা পূর্ণ 3.5 কেজি বা পূর্ণ 3.5 কেজির মূল্য। এখানে একটা কথা বলে রাখি, আমাদের আহলে হাদিস ভাইয়েরা ফতুয়া দেন যে টাকা দিয়া সদকাতুল ফিতর আদায় হবে না, আপনাকে খাদ্যই দিতে হবে। তাদের এই কথাটা ভুল। খাদ্য দিলেও যেমন আদায় হয়, খাদ্যের মূল্য দিলেও কি হয়, সদকাতুল ফিতর আদায় হয়। খাদ্য দেওয়া বাধ্যতামূলক না, খাদ্য হলো পরিমাপের জন্য। আপনি এখন একটা গরিবের গম দিয়ে দিলেন 1.5 কেজি বা 1.5 কেজি, আমি এই গম দিয়ে করবো কি? এই যুগের টাকাটা হলো সবচেয়ে দামি। টাকা দিয়ে যে কোনো মাল লওয়া যায়, গম দিয়ে আপনি কি করবেন? আপনার ঘরে গম আছে, আটা আছে, আপনি গম দিয়ে চুরাইতে যাবেন, এরপরে গম পিষবেন, এগুলো সময় নেই এখন মানুষের, আছে নাকি? খেজুর 3.5 কেজির দাম, কেজি যদি 500 টাকা হয় তাহলে 3.5 কেজির দাম কত হবে? হ্যাঁ, এইভাবে কিশমিশ যদি কেজি 500 টাকা হয়, 3.5 কেজি কত হবে? পনির আমাদের মসজিদের সামনে বেচে প্রায় 800 টাকা কেজি, 800 850 টাকা মনে হয়। তাহলে 3.5 কেজি পনিরের দাম 3 আটা 24, আরো 4 2800। অর্থাৎ আপনি কোনটার মূল্য ধরে সদকাতুল ফিতর আদায় করবেন? আপনাকে আল্লাহ যে পরিমাণ সামর্থ্য দিয়েছে সেইটার মূল্যমান ধরে আপনি কি করবেন? সদকাতুল ফিতর আদায় করবেন। সর্বনিম্ন যেটা 110 বা 120 টাকা ইসলামিক ফাউন্ডেশন থেকে বলা হয়েছে, সেটা আটা বা ময়দার মূল্য ধরে। এখন আপনারা আল্লাহ কোটিপতি বানাইছেন, আপনি আপনার ছেলেদের পক্ষ থেকে 110 টাকা বাহির হয় না, কি যে কষ্ট। 110 টাকা করে আদায় করতেছে, এটা ঠিক হবে না। একটা গরিব মানুষ সদকাতুল ফিতর তার আদায় করতে হচ্ছে, তাহলে তিনি 110-20 টাকা দিক জনপ্রতি। আটা 1 কেজি 662 গ্রাম আটার দাম দিয়া তিনি নিজের এবং সন্তানদের পক্ষ থেকে দিছে, ঠিক আছে। আল্লাহ আপনার ধনী বানাইছে, আপনি একটু বাড়তি যেটা দেওয়া হয়, গরিবের বেশি উপকার হয়, সেটা হিসাব করে আপনি কোটিপতি। আপনি পনির 3.5 কেজির মূল্য এক একজনের পরিবার সদস্যদের পক্ষ থেকে কি করেন? সদকাতুল ফিতর আদায় করেন। আল্লাহ যেন বুঝার তৌফিক দেন। সর্বশেষ কাকে দিবেন? আমরা আগেও বলেছি, গরিব মিসকিন, ঠিক আছে না? কাকে দিবেন না? সন্তানকে দেওয়া যাবে না, উপরের সিঁড়ি নিচের সিঁড়ি দেওয়া যাবে না, অমুসলমান দেওয়া যাবে না, মুর্দার দেওয়া যাবে না, মুর্দারের ঋণ পরিশোধ, মুর্দারের কাফন দাফন দেওয়া যাবে না, কোয়ান্টাম ফাউন্ডেশনে দেওয়া যাবে না। দিবেন কাকে? গরিব মিসকিন। আত্মীয় গরিব হলে তারে দিবেন, ডানে বামে ভাই, ফুফু, খালা, মামা, ভাতিজা, ডানে বামে দিতে পারবেন। গরিব আত্মীয়কে দিবেন, সওয়াব বেশি হবে। আর সবচেয়ে বেশি সওয়াব হবে যদি গরিব তালেবুল ইলমকে দেন। গরিব তালেবুল ইলমরা মাদ্রাসায় আছে, কোথায় আছে? মাদ্রাসা লিল্লাহ ফান্ডে দিবেন, সবচেয়ে বেশি সওয়াব হবে।
আর এই ব্যাপারে আল্লাহ সুপারিশ করছেন সূরা বাকারা আয়াত নম্বর 173, 273, 100 না। আমি গত যাকাতের আলোচনায় আপনাদেরকে শুনিয়েছি, আল্লাহ বলেন লিল ফুকারা, তোমার দানটা ওই গরিব মানুষটার জন্য যেন হয় আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা নিজেকে আল্লাহর পথে আবদ্ধ রাখছে। তারাও কামাই করতে পারত, তারা করে না, কারণ তারা কোরআন পড়ে, তারা হাদিস পড়ে, তারা ইসলামের ওয়াহি, আসমানি ওয়াহির জ্ঞানটা তারা অর্জন করছে। লা ইস্তাতিউনা দরবান ফিল আরদ, জমিনে তারা ঘুরে ঘুরে কামাই করতে পারতো, করছে না। তারা আল্লাহর রাস্তায় নিজেকে আবদ্ধ রাখছে। কিন্তু তারা এতটা ভালো, কারো কাছে চায় না। লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, কারো কাছে চায় না, কষ্ট করে চলে, না খায়া আছে, ঈদ পালন হচ্ছে না, কোনো ব্যবস্থা নাই, তাও কারো কাছে বলে না, মুখে হাসি। এদেরকে দেওয়ার জন্য আল্লাহ সুপারিশ করছে। এই জন্য আমার অনুরোধ থাকবে, আপনাদের এখানে মাদ্রাসা আছে, মসজিদের পাশে আছে, শরীফুল উলুম আছে, লালবাগ বড় মাদ্রাসা আছে, আমরা কওমি মাদ্রাসার লিল্লাতে দান করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে বলে আমিন। ঈদের আগে আগে দান করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সকলকে সদকাতুল ফিতরের যে আলোচনাটা হলো সেটা মনে রাখার, প্রত্যেক রোজাদার ব্যক্তি নিজের রোজাকে ইনটেক আল্লাহর কাছে কবুল করানোর জন্য সদকাতুল ফিতর সুন্দরভাবে আদায় করার তৌফিক আমাদের দান করেন।